দেখো মুসলমানরা কেমন জুলুম করে, মুসলমানরা কেমন অত্যাচার করে, মুসলমানরা কেমন হিংসা করে। কিন্তু মনে রাখবে যারা এই কাজ করছে তারা চরম ভুল করছে। একটা লোক ভুল করা মানে পুরো জাতিকে দোষ দেওয়া যায় না। একটা দলে হাজারো লোক ভুল আছে, তারপরে পুরো দলকে যেমন অপমান করা যায় না, ঠিক তেমনই একটা লোক যদি অন্যায় করে, 10টা লোক যদি অন্যায় করে, তার জন্য লক্ষ কোটি লোককে নোংরা কথা বলা, দাগ লাগিয়ে দেওয়া, তার উপরে জুলুম করা যায় না। ভাইরা আমার ইমাম হোসেন বাপ এই মাসেতে এজিদের বিরুদ্ধে লড়াই করেছিল। কি জন্য? ইমাম হোসেন বাপকে গদি দখলের লড়াই ছিল না। ইগো ইমাম বাপ গদি লড়াই করতে দখল করতে চেয়েছিল নাকি? জোরে বলো। আমি জানি জায়গা হচ্ছে না, মানুষের মধ্যে বিরাট খেলাখেলি হচ্ছে, এই উচ্ছ্বাস আছে আমরা জানি। অনেক হাজার অনেক কষ্ট করার পর আল্লাহ আজকে 6 বছর পর আপনারা কাছে পেয়েছেন। আমি জানতে চাইছি এই ক্যানিং পূর্বের মানুষ কারা কারা আছে একটু হাত তুলে দেখাবে। ক্যানিং পূর্বের মানুষ এখন কোন সমস্যা আছে নাকি আপনাদের? কোন সমস্যা থাকলে বলবে, অসুবিধা নেই। আমি আছি, আমার ভাই মহোদয় আপনাদের সাথে আছে, কথা বলে আসছে। কিন্তু আপনাদেরকে সমস্যা যখন নেই তাহলে একটা কাজ করতে হবে। নাকি সামনে প্রত্যেকটা গ্রামকে দিতে হবে, প্রতিটা গ্রাম দেবেন তো নাকি? আপনারা সাক্ষী না, কথা দিচ্ছেন তো? যাই হোক, এই মাটিতে কত ভাই ভেঙে ফেলেছে মনে পড়ছে কি? কত ভাই ভেঙেছে, কত অত্যাচার করেছে, কিন্তু তারপরও আমাদের হয়তো ক্ষতি হয়েছে, আমাদের অনেকের অনেক লস হয়েছে। কিন্তু মনে রাখে আজকে কি জুলুম টিকাতে পেরেছে? জুলুম টিকতে পেরেছে? জুলুম একদিন টিকবে। আমার হোসেন বাপ গরিবের জন্য, এতিমের জন্য, ন্যায়ের জন্য, মানবতার জন্য, সাম্যের জন্য, শান্তির জন্য আমার হোসেন বাপ যদি নিজের পরিবারকে কুরবান করতে পারে তাহলে আমরা কিছু তো কুরবানি করতে হবে, কিছু তো কুরবানি করতে হবে। তাই আপনারা যেন এই সুযোগকে কাজে লাগিয়ে কোন মানুষের উপরে জুলুম করে টাকা তুলে দুটো বাইক কিনে নেবো এরকম যেন নিয়ত করবেন না তো। জোরে বলে নিয়ত করবেন না তো? হাত তুলে বলে করবেন না তো? যদি কেউ করে জুম্মার দিন আমি থাকি, আমার কাছে রিপোর্ট দেবেন তো? হাত তুলে